প্ল্যাটফর্মে কাজ করতে হলে অবশ্যই আপনাকে ভিডিও তৈরি করার মতো মন মানসিকতা থাকতে হবে। আপনার মধ্যে প্রচুর ধৈর্য, তারপরে পরিশ্রম এগুলো অবশ্যই থাকা দরকার। কারণ এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে এসে মূল যে কাজটা সেটা হলো আপনার ভিডিও তৈরি করার মতো কিন্তু মন মানসিকতা আপনার ভিতরে থাকতে হবে। তা নাহলে আপনি ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন না। দেখা গেছে এখানে ফেসবুক সেক্টরে একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, সেটা হলো আপনাকে এখানে প্রতিদিন কিন্তু ভিডিও আপলোড করাতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো দেখা গেছে কন্টিনিউ আপনাকে 4টা-5টা করে ভিডিও কিন্তু আপলোড করতেই হবে। যদি আপনি ফেসবুক থেকে যদি আর্নিং করতে চান অথবা ডলার ইনকাম করতে চান, এখানে দেখা গেছে আপনি যখন কোনো একটা মনিটাইজেশন সেটআপ পাবেন তখন কিন্তু আপনার ডলার ইনকাম শুরু হয়েছে। তখন আপনাকে কন্টিনিউ কিন্তু ভিডিও আপলোড করা, আপনি যত বেশি কন্টেন্ট বা ভিডিও আপলোড করতে পারবেন তত বেশি আপনার ইনকাম। এটা ফেসবুক থেকে কিন্তু বলা আছে। যেহেতু প্রথম অবস্থায় নতুন অবস্থায় দেখা গেছে একটা পেজ ক্রিয়েট করার পর আপনি কয়টা করে ভিডিও আপলোড করবেন এরকম একটা দ্বিধাদ্বন্দ্বতা কিন্তু সবার মধ্যে থাকে। আমি তাদের উদ্দেশ্যে বলবো, এখানে ভিডিও ব্যাপারে কোনো নির্দিষ্ট কোনো না, আপনি যত ইচ্ছে তত ভিডিও আপলোড করতে হবে। এটা আপনার উপর নির্ভর করবে। আপনি যে বিষয় বা যে ক্যাটাগরিতে ভিডিও আপলোড করবেন সেম ওই একই ক্যাটাগরি ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করতে হবে। কন্টিনিউ কিন্তু একই ধরনের টপিক বা একই ধরনের ভিডিও কিন্তু আপনাকে তৈরি করতে হবে। সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করার পরে কিন্তু আপনার আপলোড করতে হবে। কিন্তু ফেসবুকে একটা জিনিসকে, ফেসবুকে কোনো ছুটি সেটা নেই। এখানে কিন্তু আপনাকে কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে। এই জিনিসটা অবশ্যই আমার মাথায় রাখতে হবে। এবং এইসব যদি মন মানসিকতা থাকে আপনার ভিতরে, তাহলে অবশ্যই আপনি ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন। তাহলে একটা জিনিসকে এখানে অনেকে আছে শুরুতেই কিন্তু দেখা যায় ভিডিও নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব, কিন্তু হুটহাট করে একটা ভিডিও তৈরি করে যদি আপনি ফেসবুক প্ল্যাটফর্মে আপলোড করে দেন তাহলে জিনিসটা কিন্তু ভালো হবে, কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা কম। যদি আপনার ভিডিওর ভিতরে যদি ইউনিক কিছু না থাকে, শিক্ষণীয় কিছু না থাকে, তাহলে অবশ্যই পাবলিক কিন্তু আপনার ভিডিওটা কী করবে না, গ্রহণ করবেন আর দেখবেন না। তা না দেখলে আপনার ভিডিওটাও কিন্তু ভিউজও আসবে না। সেক্ষেত্রে আপনার করণীয় থাকবে আপনাকে সুন্দর সুন্দর বা ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে করে এবং সেগুলো এডিটিং করে, তারপর ভয়েস এডিটিং করে, অথবা আপনার ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড এগুলো কোয়ালিটি ভালো করতে হবে। তাহলে সেটা আপনার ভিডিওটা যত কোয়ালিটি সম্পূর্ণ হবে ততটা ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই নতুনদের উদ্দেশ্য বলব, এই ধরনের মন মানসিকতা যদি আপনাদের মধ্যে থাকে তাহলে অবশ্যই আপনি সেক্টরে কাজ করতে আগ্রহী। তো ভিডিওটি আজকে বেশি বড় ভিডিও, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।